আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রিট নিয়ে আলোচনার ২৭তম পর্বে আমি ফরহাদউদ্দিন আহমেদ ভিএ অ্যাডভোকেট অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ মামলা নিয়ে, শাহরিয়ার রশিদ খান ভার্সেস বাংলাদেশ এন্ড আদার্স। এটা 3BLC অ্যাপেলেট ডিভিশনের কেস। এটা 3BLC, এটা রিপোর্টেড হয়েছে এডিতে, অর্থাৎ পেজ নাম্বার 89-এ আপনারা এটা পেয়ে যাবেন। এই কেসটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এখানে মূল প্রশ্ন ছিল যে রিপিলিং অ্যাক্টের বৈধতা নিয়ে আদালতের সীমা কোথায় শেষ হয় আর কোথায় শুরু হয়, সেই প্রশ্ন এসেছে কিন্তু এই আলোচনায়। প্রথমেই আমরা বুঝে নিই যে রিপিলিং অ্যাক্ট আসলে কী। রিপিলিং অ্যাক্ট মানে হলো পূর্বে করা কোনো আইন বা অর্ডিন্যান্সকে বাতিল করা। এই কেসে প্রশ্ন উঠেছিল রিপিলিং অ্যাক্ট কি সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল কি ছিল না। আসলে কেসের ফ্যাক্ট সেটা হলো শাহরিয়ার রশিদ খান এই কেসে রিট পিটিশন ফাইল করেছিলেন। মূলত তিনি বলেছিলেন যে আইন বাতিল করা সংবিধান বিরোধী, কিন্তু অনারেবল হাইকোর্ট ডিভিশন এমন কিছু ডিক্লারেশন দিয়েছিল যেটা আসলে রিটের মূল উদ্দেশ্যের বাইরে ছিল। ফর এক্সাম্পল, আমরা দেখতে পারি যে হাইকোর্ট ডিভিশনের যে রায় ছিল, সেই রায়টাতে এমন কিছু মন্তব্য করেছিল যেটা প্রয়োজন ছিল না অ্যাকচুয়ালি। তো সেই বিষয়টাই তারা শুধু সংবিধানগত যে বৈধতা সেটা নিয়েই আলোচনা করতে পারত, কিন্তু তারা এমন কিছু ডিক্লারেশন বা অবজারভেশন দিল যা আসলে রেসপন্ডেন্টের পক্ষে ছিল। প্রবলেমটা হলো এরকম যে রিট পিটিশনে কেবল পিটিশনারি ডিক্লারেশন চাইতে পারে বা তাদের যে রিলিফটা সেটা চাইতে পারে। রেসপন্ডেন্ট কখনো কোর্ট থেকে সেই ধরনের কোনো রিলিফ চাইতে পারে না বা নিতে পারে না। উদাহরণস্বরূপ যদি বলি, আপনি যদি আদালতে যান এবং বলেন আমার অধিকার লঙ্ঘিত হয়েছে, আমাকে ন্যায় বিচার দিন, তাহলে আদালত আপনাকে রায় দিতে পারে। কিন্তু প্রতিপক্ষ হঠাৎ আদালতকে যদি বলে যে আমাকেও আপনি ডিক্লারেশন দিন, এটা আইনে চলে না। অ্যাপেলেট ডিভিশনের জাজমেন্ট যেটা, সেই জাজমেন্টে যে বিষয়টা আসছে যে মিস্টার জাস্টিস মুস্তফা কামাল উনি এগ্রি করেছেন যে হাইকোর্ট ডিভিশন ভুল করেছে, কারণ তারা আনইউজুয়াল স্টেপ নিয়েছে, এই ধরনের পদক্ষেপ ডেঞ্জারাস প্রেসিডেন্ট তৈরি করবে, এটা উনি বলেছেন। অর্থাৎ ভবিষ্যতে যে কেউ আদালতে গিয়ে রেসপন্ডেন্টের জন্য ডিক্লারেশন বা রিলিফ চাইতে পারবে, যা সংবিধানের সাথে সাংঘর্ষিক। মূল বিষয়টা সেটা হলো যে কোর্টের ইভ্যালুয়েশন সীমাবদ্ধ থাকা উচিত, শুধুমাত্র রিপিলিং অ্যাক্টের কনস্টিটিউশনালিটি পর্যন্তই। অপ্রয়োজনীয় বিষয়ে যাওয়া যাবে না, এটাই ছিল মূল বিষয়। অর্থাৎ যে বিষয়টা আদালতের সামনে আছে সেটার মধ্যেই থাকতে হবে। সিগনিফিকেন্স অফ দিস কেস আসলে কী ছিল, এই কেস থেকে আমরা জানতে পারি যে প্রিয় দর্শক, রিট পিটিশনের একটা সীমাবদ্ধতা রয়েছে। পিটিশনার ডিক্লারেশন চাইতে পারে, রেসপন্ডেন্ট নয়। আর হাইকোর্ট ডিভিশনের যে বিচার ক্ষমতা এটা সীমিত, এটা কনস্টিটিউশনালিটি পর্যন্তই আসলে। আর যদি কোর্ট নিজের সীমা ছাড়িয়ে যায় তাহলে সেটা রুল অফ লয়ের যে জন্য হুমকি হতে পারে, এটাই আমরা জানতে পারি। আর আজকের আলোচনায় আমরা যে বিষয়টা জানলাম যে রিপিলিং অ্যাক্ট নিয়ে বিতর্ক, হাইকোর্ট ডিভিশনের ভুল পদক্ষেপ, এবং আরেকটি জিনিস সেটা হচ্ছে অ্যাপেলেট ডিভিশনের কিছু কারেক্টিভ জাজমেন্ট। এই কেস আমাদের শিখিয়েছে আদালত সবসময় সংবিধানের সীমা মেনে চলবে। আর যদি আমাদের এই আজকের আলোচনাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন।